আপনার সানগ্লাসটা নাকি কোনো মেয়ে গিফট করছে? না না না, এরা আজকে এবার নতুন কিনে এরা এটা এটা নতুন রেবনের নতুন ভার্সন এবারে নিয়ে আসছে। মানে আপনি কিনেছেন, কেউ গিফট করেন? গিফট করেছে। কত টাকা নিছে একটু বলবেন? না আমি জানি না, গিফট ওনারা গিফট করেছে ওখানকার অস্ট্রেলিয়ার সিডনি থেকে মেয়েরা গিফট করেছে অনেক কিছু। মেয়েরা পারফিউম দিয়েছে, মেয়েরা চকলেট দিয়েছে, মেয়েরা কি দিল, স্পেশাল কিছু ভাইয়া? স্পেশাল মেয়েরা টি শার্টটাও দিয়েছে। এই যে টমির টি শার্ট দিয়েছে মেয়েরা সিডনির থেকে। যাওয়ার সময় ছোট একটা ব্যাগ নিয়ে গেছেন, আসার সময় অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছেন। এখানে কারোর জন্য গিফট, কোনো নায়িকা বা কারোর জন্য গিফট নিয়ে আসছেন? এক নায়িকাকে দিলে তো অনেক নায়িকাকে দিতে হবে। আমার ফ্যামিলির লোকজন আছে না, পছন্দের কোনো মানুষ? তাদের জন্য আছে। আমার পছন্দের মানুষ তো ডিপজল ভাই আমার পছন্দের মানুষ, মিশা ভাই আমার পছন্দের মানুষ। এটা যেদিন দিব আমাকে লাইভ করে আবার সেদিন দেখবেন। আগে বললো তো আপনারা সব জেনে গেলেন। ভাইয়া, শাকিব খানের একটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তুফা, ওটা কি আপনি ট্রেজারটা দেখেছেন? না দেখিনি, আমি শুনেছি নিয়ে অনেক লেখালেখি কথাবার্তা হচ্ছে। আমি আসলে টাইমে এত ডিফারেন্স আমি দেখতে পারি নাই। আজকের থেকে নামলো, আজকের থেকে আবার বাংলাদেশের কালচার দেখবো ইনশাল্লাহ, আশা করি। ভাইয়া, সালমান খানের মতো আপনি 6জন নায়িকা নিয়ে একসাথে ছবি পোস্ট করেছেন, অনেকেই বলছে বলছে এই বিষয়টা নিয়ে একটু ভালোভাবে বলেন। আমি তো বলছে সালমান খানের তো দ্বিতীয় ভার্সন তো জায়েদ খান তো জানেনি, এটা তো আপনারা সব দেখতেই পাচ্ছেন এবং অটো সেটা তৈরি হয়ে যায়। ভাই অবশেষে দর্শকদেরকে কি বলবেন বাংলাদেশে এসে? বাংলাদেশে এসে বলবো আমার ভাইদেরকে দেখে ভালো লাগছে। আগে আমি ভাইদের মুখগুলো দেখলাম, আর প্রবাসীদের প্রতি ভালোবাসা। এবং আরেকটা কথা বলতেই হয়, প্রবাসীদের প্রতি ভালোবাসা এই কারণে তাদের রেমিটেন্সেই কিন্তু আমাদের বাংলাদেশ অনেক কিছু দূরে এগিয়ে যায়। তারা রেমিটেন্স যোদ্ধা। আমি হিমি হোসেন, যিনি ডিজিএনের চেয়ারম্যান, আমার বন্ধু, তাকে ধন্যবাদ জানাবো। মেলবোর্নের ফাগুনার প্রেসিডেন্ট তিশা তানিয়া, যিনি আয়োজন করেছেন প্রবাসের, এবং সব ওভারঅল সমস্ত প্রবাসীদেরকে ধন্যবাদ জানাবো এতভাবে উপস্থিতি হয়ে আমাদেরকে সম্মানিত করার জন্য। আমার যারা শিল্পী সাথে গেছেন, নুসরাত ফারিয়া, প্রতীক হাসান, সবাইকে ধন্যবাদ জানাবো। আর আগামী যে শোতে আমি যাচ্ছি লন্ডনে 26 তারিখে এবং 27 তারিখে বাঙালি ফেস্টিভ্যাল, সবচেয়ে বড় বাংলাদেশে, যেখানে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে হবে, মাইলান স্টেডিয়ামে, সেখানে সমস্ত বাঙালিদের আমন্ত্রণ জানাবো লন্ডনে এসে আমাদেরকে উৎসাহিত করার জন্য, আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য।